হ্যালো বন্ধুরা, এই স্নান করে আসলাম। আজকে তাড়াতাড়ি হয়ে গেছে স্নান। বন্ধুরা, এই মাছ ভাত করেছি, ডাল কালকে করেছিলাম, ছিল ডাল, ওর জন্য আর করতে হয়নি। ছোটকাও বাড়িতে আছে, আজকে ছুটির দিন, ওর ঘর পরিষ্কার করলো। আমি তো আগে করে দিতাম ভাই, ঝাড়াঝুড়ি করে দিতাম আগে, এখন আর অত পারি না আলমারি টালমারি টেনে টুনে করতে। ওই ছেলে বলে মা তুমি কি আলমারি টানটা, আমি টানতে পারি না এখন। একদিন যাচ্ছে বয়স হচ্ছে, বয়স কি আর বড় কমছে, বয়স বাড়ছে। একদিন যাচ্ছে বয়স বাড়ছে, কি করা যাবে বলো। আগে ওদের ড্রেসিং টেবিল আলমারি টেনে 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 ওই পাশ থেকে ছাড় দিতাম, এই আমার অভ্যাস ছিল। এখন আর সরিয়ে দেয় না। ওই মাছ কাটলাম, 350 মাছ মোরলা, আলু দিয়ে, রসুন দিয়ে, কালো জিরা, কাঁচা লঙ্কা, গুঁড়ো লঙ্কাও দিয়েছি, হলুদ নুন দিয়ে মাখা মাখা করে টমেটম দিয়ে করেছি। ভালো হয়েছে, ভালো হয়েছে। বাপ্পা খেয়েছে, ছোট্টা খেয়েছে, আমি খাবো পরে। আমি স্নান করে উঠে তো সঙ্গে সঙ্গে খাই না। 3টে কালকে রুটি ছিল, কালকে দেখি রুটি করবো, 2 দিন ধরে রুটি করা হচ্ছে না। পাউরুটি এনে রেখেছি, খাওয়া হচ্ছে। বন্ধুরা, তোমাদের তো সকালে তোমরা কে কেমন আছো না আছো কিছুই বলতে পারি না। আজকে তো ঘুম থেকে উঠে শ্যুট করিনি, ঘুম থেকে উঠেই আগে চলে গেছি, চাটা বসিয়ে রেখে আগুন কম করে চলে গেছি। বাপ্পাকে বলেছি চা হয়ে গেলে তোরা বার করে খেয়ে নিবি, আমি একটু মাছের জন্য যাই, কেন যত দেরি হবে মাছ পাবো না, যত দেরি হবে মাছ পাবো না। ওই জন্য তাড়াতাড়ি কিছুই পেয়েছি। এক জায়গায় আছে 500, এক জায়গায় আছে 700 মোরলা, আর এক জায়গায় 350, 100 টাকা। ওই নিয়ে আসলাম, কী করবো রবিবারে। ছোটকা আবার পোনা টোনা খেতে চায় না, ওই বড়ো পোনা মাছ, রুই মাছ, কাতলা মাছ বড় খেতে পারি না, আমি তো পারি না, ছোটকাও না। ওই ছোটো চুনো মাছ তাও একটু ভালো লাগে খেতে। যাই হোক, কী করবো আর, ওই করে দিলাম। ঘর ফর মুছে স্নান করতে চলে গেলাম, এই স্নান করে আসলাম। দিদিকে আগে ফোন করলাম, দিদির ফোন উঠায়নি, এখন কি জানি খেয়ে দিয়ে হয়তো বাসন টাসন মাজছে না কি। আমার বড় দিদি, ওর বিয়ে থাওয়া হয়নি, ওই আরেক বোনের বাড়িতে থাকে। ওর বর নেই, মারা গেছে। ও আর ওই দিদি থাকে, ভাইয়ের বাচ্চাগুলি মাঝে মধ্যে আসে যায় বেহালায়। আর কী করবো, আমার এখানে কি করে রাখি বলো, বউ আছে, তারপরে 3টে ঘরে 3জন থাকে, আর ঘর একটা। বাপ্পার ঘরে থাকে, আমি আমার ঘরে, ছোটকার ঘরে। কী করে দিদিকে রাখবো। আবার দিদির আবার তো একটা পা একটা হাত পড়ে গিয়ে প্যারালাইসিস হয়ে গেছে না, এটাই তো মুশকিল। এটা হরিদেবপুরে ছিল বাপের বাড়িতে, আমাদের বাবুর বাড়ি, যে আমার বাবার বাড়ি, আমরা বাবাকে বাবু ডাকি। তা ওখানে ভাই থাকে, ভাই পাশের বাড়িতে থাকে, শ্বশুর বাড়িতে। ওই এক মেয়ে বাপি, ভাইয়ের বউ, এটাও আছে ওটাও আছে। যাই হোক, পরে বাথরুমে গেছে, গিয়ে কে উঠাবে ওকে, কেউ ছিল না ঘরে, ব্যাস পড়ে গিয়ে প্যারালাইজ হয়ে গেছে। কী বলবো আর বলো, সেই বলি ট্রিটমেন্ট করলে হয়ে যেত, পড়ে গেছে, সেরকম অত লোকজন থাকতো। সঙ্গে সঙ্গে ভাইকে তাও বললাম, ভাই বললো ফোন করে যে দিদি এরকম পড়ে গেছে, আর তুই অন্তত নিয়ে আয় পিজিতে, আমরা পিজিতে যাচ্ছি, এখান থেকে পিজিতে যাচ্ছি, তুই নিয়ে আয়, আমরা নিয়ে আসবো, নিয়ে পিজিতে যাবো। এই তো কী বলবো কাকে, সেটাই তো দিদিকে বলি। এরা তো বোঝে না, যেমন এই বাপ্পা সেমনি আমার দিদি, এরা বাস্তব বোঝে না যে বাস্তব জিনিসটা কী। মা বাবা ভাই বোন বিয়ে থাওয়া হয়ে গেলে, বড় হয়ে গেলে, যে যার মতন চলতে পারে, বুদ্ধি খাটিয়ে যে যার মতন চলে। কিন্তু এদের তো বললে শুনবে না, দিদিও একরকম কথা, ওই বাপ্পারও একরকম কথা।
এরা পড়াশোনা শিখেছে, নামে শিক্ষিত হয়েছে, কিন্তু বাস্তবের যে বুদ্ধি সেইগুলি নেই। এখন পৃথিবীতে চাই পয়সা আর শরীরের কাজ। যত কাজকর্ম করবে পয়সা থাকবে, লোক রেখে দরকার হলে কাজ করবে, তাও ভালো। কিন্তু এরা তো সেটা শোনে না। দিদিরও যখন যৌবনকাল ছিল বাপের বাড়িতে থাকতো, 15 দিন থাকতো। আমাদের বাপের বাড়ি একটু ছোট ঘর ছিল, বাবুর তো সেরকম পয়সা রোজগার ছিল না আমার বাবুর। আর অতগুলি আমরা ভাই বোন, একটা ছোট্ট ঘরে আমরা অতগুলি ভাই বোন মানুষ হয়েছি। একটা ঘর ওই একজন মানে রাত্রিবেলা একটু শোয়ার জন্য দিয়েছিল বাবু আর বাপি, শঙ্কর, সঞ্জয়, ওরা শুতে যেত, ওখানে শুতে যেত আর ঘরেতেই সারাদিন থাকতো। কিন্তু হলে কি হবে, এই হলো কথা। সেটাই বলি যে এরা বাস্তব কি জানে না, ওই থেকে থেকে বেড়ানো খেলানো। আরে সারা জীবন কি লোকের বাড়ি চলে রে ভাই? চলে না। নিজের ঘর দুয়ার নিজের, আসল নিজের মতন। সেটাই দিদিকে বলি। ভাই দেখেও ছিল ওর জন্য ছেলে, যখন এখনও আইবুড়োই আছে ওই দিদির, বিয়ে হয়নি, দেখেও ছিল ওর জন্য, কিন্তু করবে না। বিয়ের নাম শুনলেই চলে যেত। বিয়ের বাবুর কি যেমন শরীরের ভিন্নতি ছিল, বিয়ের নাম শুনলেই চলে যেত। এমন না যে কারোর সাথে ভালোবাসা, সেটাও না এরকম। আর এখন এই যে পস্তাচ্ছে, সেটাই দিদিকে বলি, বিয়ে ছাওয়া যদি করতি তোরও ঘর সংসার থাকতো, তোর পয়সা খাই কিন্তু না। ওই যে যত বাপের বাড়ির গয়না গাড়ি সমস্ত কিছু সবার ভাগের নিয়ে নিজের আন্ডারে রেখে দিত। যেমন করেই বাপ্পা টাকা পয়সা যেইটুখানি মানুষে যা কাজ করে রেখেছি, জমিয়েছি, ওই যে ও না তুললে তুলতে পারি না আমি। কি কার্ড দিয়ে তুলতে হয় এসব তো আমি জানি না, কার্ড দিয়ে তুলতে। এই অবস্থা, জানো কি বলবো আর কাকে, দুঃখের কথা। কি বলবো, ছেলে পেলে বলো, এরা তো সেটাই তো দিদিকে এক এক সময় বলি যে তোরা তো বাস্তব বুঝিস না কিছু, বাস্তব বুঝিস না, যে বাস্তব জিনিসটা কি বুঝিস না। যাই হোক, বৃষ্টি পড়ছে আবার। লম্বা হয়ে বৃষ্টি পড়লে অত অসুবিধা হবে না। ঝাপটা তো এখন আসবে না, এখন তো সেরকম বৃষ্টি পড়ে না, ঝাপটা দেওয়া আসবে না, মেন কথা। এই বলি দিদিকে যে যখন ভাই ওর জন্য মেয়ে ছেলে দেখেছিল না, ঘর দুয়ার ছেড়ে না পালিয়ে গিয়ে যদি বিয়ে থাকা করছি, আজকে নিজের নাজার হালে থাকতি। তো এমন সুন্দর না দেখতে, কালোর উপরে গোল গোল চেহারা ছিল। কিন্তু হলে কি হবে বলো, বয়সের সাথে সাথে তো সব হয়। কিন্তু ওনার চাই একদম রাজপুত্র ছেলে। রাজপুত্র ছেলে নিতে গেলে ভাই সেরকম তো আবার পয়সা টাকার দরকার না। হ্যাঁ, ভাই সংসার চালিয়ে কত আর করবে ভাই, কে বলবে ওকে? এখন এই যে পস্তায়, কি বলবো বলো, এখন পস্তাচ্ছে। সকাল হলে ভালোভাবে কথাও বলতে পারি না, তোমাদের সাথে আলাপও করতে পারি না। আর এটুকুও আমার বিশ্বাস আছে তোমরা নিশ্চয়ই ভালো থাকবে, ভালো
আমরাও ভালো আছি। আর মানুষের জীবনে তো দুঃখ কষ্ট থাকেই, কি করা যাবে, দুঃখ কষ্ট থেকেই জয় করতে হবে, এটাই হলো কথা। সবসময় আমার বাবু বলতো যে দুঃখ কষ্টকে জয় করতে হবে। সুখী আর দুঃখী দুই ভাই, দুই ভাই, সুখও আছে দুঃখও আছে, দুঃখও আছে, কিছু করার নেই। কালকে মাথায় শ্যাম্পু করেছি,
বৃষ্টি এসে গেল জোরে। যাই হোক, বারান্দায় দিয়ে দিয়েছি, একদম কোনো দরকার নেই। বারান্দায়ও দড়ি খাটানো আছে। বন্ধুরা, রাখছি। স্নান করে একটু কথা বললাম, আবার বৃষ্টির জন্য গেলাম দৌড়ে কাপড় করে দিতে। আবার কালকে দেখা হবে। ভালো থাকো সবাই, আমিও ভালো আছি, তোমরাও ভালো থাকো। কালকে আবার তোমাদের সাথে নতুন একটা ব্লগ নিয়ে আসবো। কী করে একসাথে করবো? ওই তো আজকে 3টে করেছি, একটা ভুল হয়ে যায়। ও করেছি কি করিনি, আপলোড দিদি ডবল হয়ে যায়। আজকে 3টে করেছি, আমি আজকে গুনেছি, ভালো করে গুনেছি, 3টে করেছি। যাই হোক,